الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يسألونك عن الأنفال قل الأنفال لله والرسول فاتقوا الله وأصلحوا ذات بينكم وأطيعوا لله ورسوله إن كنتم مؤمنين إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون أولئك هم المؤمنون حقا لهم درجات عند ربهم ومغفرة ورزق كريم وقال النبي صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة أو كما قال عليه الصلاة والسلام قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت السميع العليم قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي وبك نستعين يا مستعان صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين الحمد لله সকল প্রশংসা সেই আল্লাহ সুবহানাহু তাআলার জন্য যে আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে একটি সপ্তাহ অতিবাহিত হওয়ার পর
সকল কর্ম ব্যস্ততাকে পিছনে রাখিয়া মহান আল্লাহ রব্বুল আলমিনের হুকুম পালনার্থে যে আল্লাহ রব্বুল আলমিন আমাকে ও আপনাদেরকে ঘর থেকে বাহির করে নিয়ে মসজিদে আসার মতন ও বসার মতন কিছু কোরআন ও হাদিসের কথা শোনার যে আল্লাহ রব্বুল আলমিন সুস্থ সবল রেখে আমাকে আপনাকে তৌফিক দান করিয়েছেন, সেই মহান সত্তার দরবারে শুকরিয়া জ্ঞাপন করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। আর ওই মহামানবের প্রতি লক্ষ্য করে দরুদ ও সালাম, যিনি সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবিয়্যিন মুহাম্মদ মুস্তাফা, সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ সুবহানাহু তাআলার অশেষ কৃপা ও ভালোবাসা, দয়া অনুগ্রহ যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ও আপনাকে আজানের ধ্বনিটা আমাদের কান পর্যন্ত পৌঁছার সঙ্গে সঙ্গে মহান আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম পালনের জন্য প্রীতি ব্যস্ততা হয়ে আমাদেরকে মুষ্টিময় কয়েকজনকে মসজিদে আসার মতন সুযোগ দান করলেন। ওই আল্লাহ তাআলার বড় দয়া ও অনুগ্রহ ছাড়া অন্য কোনো কিছুই হতে পারে না। আমার আপনার মতন অসংখ্য মানুষ আজও এখনও বিভিন্ন কাজের মধ্যে অযথায় লিপ্ত রয়েছে, অথচ আল্লাহ সুবহানাহু তাআলার মহান একটি হুকুম সলাতুল জুমার নামাজ, সেই জুমার নামাজের যখন এলান হয়ে যায় তৎক্ষণাৎ আমাদেরকে প্রত্যেকটি নামাজের সংক্রান্তে বলা হয়েছে আজানের ধ্বনি পৌঁছার সঙ্গে সঙ্গে মানুষের সকল হালাল কাজগুলো কর্মগুলো তখন অবৈধ হয়ে যায়, হারামে পরিণত হয়ে যায়। আল্লাহ তাআলা সূরা জুমায় বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহ। ফাসআউ দ্বারা শব্দের অর্থ খুব দ্রুত গতিতে, তাড়াহুড়ো করে। যেমন মনে করেন আমরা উদাহরণস্বরূপ ধরে নিতে পারি অফিস টাইম যদি একটু লেট হয়ে যায়, 5 মিনিট সময় যদি লেট হয়ে যায় বা 2 মিনিট আমার সময় হাতে আছে অবশিষ্ট, এই অবশিষ্ট 2 মিনিট সময়টাকে আমি আপনি মূল্যবান মনে করি যে 2 মিনিটের মধ্যে আমার অফিসে যাইতে হবে, তাহলে আমার অফিসের হাজিরা যে বোনাসটা থাকে ওই বোনাসটা আমি আপনি পাবো। নচেত 2 মিনিট পর গেলে আমার হাজিরার বোনাস আর হবে না। তো আল্লাহ রাব্বুল আলামিনের হাজিরার বোনাস যে ব্যক্তি যত বেশি আল্লাহ পাকের হুকুম পালনের জন্য নিজেকে সর্বপ্রথম উৎসর্গ করবে, আল্লাহ তাআলা তাদেরকে বলিয়েছেন ফাসআউ ইলা যিকরিল্লাহ। তোমরা কাজ, তোমাদের দুনিয়ার কাজ যেরকমভাবে তোমরা তাড়াহুড়ো করে দ্রুত গতিতে তোমাদের কর্মস্থলে বা বিভিন্ন জায়গায় যেতে চাও, অনুরূপভাবে আমার হুকুম পালনার্থের জন্য ওই রকম তাড়াহুড়ো করে ব্যস্ততা হয়ে যেতে হবে। আজকে দেখেন অসংখ্য মানুষ ইমানদার হিসেবে দাবি করে, মুসলিম হিসেবে দাবি করে, অথচ আজান হয়ে যাওয়ার পর এখনো পর্যন্ত মসজিদে আসে নাই। আসবে কোন সময়? যখন জুমার খুতবা চলবে এমত অবস্থায়। মানে তাদের ভিতরে পরিবর্তনের কোনো লক্ষণ নেই। যতক্ষণ পর্যন্ত নিজে পরিবর্তন হওয়ার চিন্তা ভাবনা না রাখব, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে পরিবর্তন করে দিবেন। খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। এই আয়াতের ব্যাখ্যায় লম্বা চড়া। মনে করেন আপনি জানতেছেন, বুঝতেছেন খারাপ কাজ, পাপাচার কাজ কর্ম এগুলো করা নিষেধ। অন্যায়ভাবে কারো সঙ্গে সম্পর্ক বলেন, অন্যায়ভাবে কোনো কাজকর্ম বলেন, পাপাচারে লিপ্ত হওয়া, এটা আপনি আমি বুঝতেছি খারাপ কাজ, এরপরেও জড়িত হয়ে যাচ্ছি। যদি জড়িত হয়ে যায় তাহলে আমার আপনার কর্ণশক্তি, হাতের শক্তি, শ্রবণ শক্তি, জিহ্বার শ্রবণ শক্তি আস্তে আস্তে ওই মাধুর্যতা আর পাবে না, যেটা আগে এক সময় কোরআনের কথা শোনার সঙ্গে সঙ্গে অন্তরের ভিতর একটি প্রতিক্রিয়া পড়ত। যতক্ষণ পর্যন্ত আমি আপনি পরিবর্তন হওয়ার চেষ্টা ভাবনা না করব, আল্লাহ রাব্বুল আলামিন পরিবর্তন করে দিবেন। তো সম্মানিত মুসল্লিগণ,
আজকের যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সূরা আনফালের 1 থেকে 4 নং আয়াতে কারিমা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য অগণিত হাদিসের মধ্যে হইতে প্রসিদ্ধ একটি হাদিস আপনাদের সম্মুখে পাঠ করেছি। আল্লাহ পাক যদি আমাকে তৌফিক দান করেন, উক্ত তেলাওয়াতকৃত আয়াত ও হাদিসের সামনে রেখে আমি আমার আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু তাআলা পৃথিবীর সুলগ্ন থেকে এই পর্যন্ত যারা আমাদের জন্য, আমরা যে মুসলমান হয়েছি, ঈমান পেয়েছি, মুসলমান হিসেবে দাবি করি, ইসলাম ধর্ম আমাদের মনোনীত ধর্ম, এটা যে দাবি করি, কষ্ট ছাড়াই আমরা এগুলো পেয়ে গিয়েছি, তাই আমাদের মূল্য নাই। যারা কষ্ট করে এত কিছু করে আমাকে আপনাকে একটি দ্বীনে ইলাহি, দ্বীনের মুসলিম, দ্বীনুল ইসলাম দান করে গিয়েছেন, তারা কত বিসর্জন দিয়েছে সেই সংক্রান্ত আয়াতে কারিমা, এটা সূরা আনফালে আল্লাহ তাআলা বলেন। সূরা আনফালে আল্লাহ তাআলা বলেন, এখানে মক্কি মাদানী দুটোটাই আছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদরের যুদ্ধে, সূরাটা অবতীর্ণ হওয়ার মূল কারণ শানে নুজুল যেটাকে বলা হয়, বদরের যুদ্ধে ইসলামের প্রথম যুদ্ধ, যে সময় ইসলামের প্রথম যুদ্ধ হয় সেই সময় বদরের যুদ্ধ। সাহাবে আজমাইন ও কাফেরদের মাঝে, মুমিন ও কাফেরদের মাঝে একটি যুদ্ধ সংগঠিত হয়। সেই সময় আল্লাহ পাকের পক্ষ হইতে আল্লাহ তাআলা মুসলমানদেরকে বিজয় দান করেন। সুবহানাল্লাহ। কাদেরকে বিজয় দান করেন? মুসলমানদেরকে আল্লাহ তাআলা বিজয় দান করেন। এর দ্বারা এটাই প্রমাণিত হয়, সেই শুরু লগ্ন থেকে আজ পর্যন্ত, কাল কিয়ামত পর্যন্ত মুসলমান যদি আল্লাহ তাআলার বিধানকে আঁকড়ে ধরতে পারে, আল্লাহ তাআলার প্রতিশ্রুতি, আল্লাহ তাআলার ওয়াদা যে আমি আমার বান্দাদেরকে, আমার ঈমানদার বান্দাদেরকে আমি অমুসলিমদের উপর বিজয় দান করব। সুবহানাল্লাহ। এটা আল্লাহ তাআলার প্রতিশ্রুতি। আল্লাহ তাআলার প্রতিশ্রুতি, বান্দার মুসলমান ঈমানদার যদি হয়, আল্লাহকে একনিষ্ঠভাবে যদি ডাকতে পারে, আর ওই জাতি যত বিপদ আপদ আসবে না কেন, সকল বিপদ আপদ থেকে একমাত্র রক্ষা করনেওয়ালা আমার আপনার স্রষ্টা, আমার আপনার পালনকর্তা মহান আল্লাহ রাব্বুল আলামিন। বদরের যুদ্ধে মুসলমান ও কাফেরদের মাঝে যুদ্ধ সংগঠিত হয়, এর মাঝে আল্লাহ তাআলা মুসলমানদেরকে বিজয় দান করেন। শর্টকাট করে বলতেছি, এরপর যুদ্ধে যারা বিজয় দান করলেন, মুসলমানদের মাঝে সাহাবীরা আজমাইন ছিলেন, তো তাদের মাঝে যারা পরাজিত হয়ে গেল, তাদের অর্থ সম্পদ, গনিমতের মাল, এই সূরায় গনিমতের মালের সংক্রান্ত কথা বলা হয়েছে। আল্লাহ তাআলা গনিমতের মালগুলো দ্বারা প্রথম অবস্থায়, যেহেতু তারা ইসলাম নিয়ে আসছে, ইসলাম ধর্ম গ্রহণ করছে, আগে ছিল বেদিন, দিন সম্পর্কে ধারণা ছিল না, নতুন ইসলাম নিয়ে আসছে। ইসলাম নিয়ে আসার পর তাদের ওই সমাজে যে রীতিনীতি ছিল, যে প্রচলনটা ছিল, ওই প্রচলন অনুপাতে তাদের মাল বন্টন তারা শুরু করা দিল। অর্থাৎ যারা যুদ্ধের ময়দানে গিয়ে শহীদ হয়ে গেছে, তাদের মাল যারা যুদ্ধ করেছে তারাও নিতে চায়, যারা যুদ্ধে যায় নাই তারাও নিতে চায়, দুইটা অংশেই নিতে চায়। এই নিয়ে তাদের মাঝে দ্বিধা দ্বন্দ্ব কলহ সৃষ্টি হইল। এক পর্যায়ে তারা সমাধান করতে পারল না। যখন এই খবরটা আমার আপনার দয়াল নবী, আমার আপনার পিয়ারা নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট এই খবর পৌঁছে, তখন আল্লাহ পাকের পক্ষ হইতে তেনাকে জিবরিল আমিনের মাধ্যমে, ওহীর মাধ্যমে জানানো দেওয়া হয়, ওই সকল গনিমতের মাল, অর্থ সম্পদ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সকল অর্থ সম্পদ তেনার হাতে আসে। সুবহানাল্লাহ। সবাই কি ঘুম আসছেন? ঘুম আসলে কিন্তু পরে ওযু করতে হবে, বুঝে রেখে। ওযু না করলে আপনি নামাজ হবে না, সাবধান। নামাজ হলে আসার কোনো প্রয়োজন হয় না, শুধু আসলেন, ঘুমাইলেন, চলে গেলেন, এতটুকুই হবে ব্যবধান। আল্লাহ তাআলা কোরআন ও হাদিসের সহিহ বুঝ দান করুন। যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট গনিমতের সমস্ত মাল সবাই উপস্থাপনা করে দিল যে আমরা আর
এই গনিমতের মাল বন্টন করার আমাদের সামর্থ্য নাই। যেহেতু রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গনিমতের মাল দেওয়ার নির্দেশ হয়েছে, সুতরাং আমরা তার মাধ্যমে যদি গনিমতের মাল আমরা দিয়ে আমাদের কাছে যেগুলো গচ্ছিত আছে এগুলো যদি আমরা হস্তান্তর করি, তাহলে আমাদের রসুল, আমাদের দয়া নবী পুঙ্খানুভাবে পরিপূর্ণভাবে যার যতটুকু ন্যায্য পাওনা অতটুকু ন্যায্য পাওনা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়ে দিবেন। তাদের এটা আস্থা ছিল। পর্যায়ক্রমে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদরের ময়দানে যে সমস্ত সাহাবে আজমাইন মুমিন বান্দাবান্দি যারা যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করেছিলেন সবারই লিস্ট নিয়ে আসা হলো। সবারই কি নিয়ে আসা হলো? লিস্ট নিয়ে আসা হলো। ওই লিস্ট অনুপাতে কে কে যুদ্ধে অংশগ্রহণ করছে তাদেরকে সবাইকে পরিপূর্ণভাবে বন্টন করে আমার আপনার দয়ার নবী, আমার আপনার মায়ার নবী, আমার আপনার নবী, যে নবী উহুদের ময়দানে নিজের দন্দন মোবারক শহীদ করেছেন, তাবুকের ময়দানে শহীদ করেছেন, যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বনু কুরাইজার নিকট কষ্ট সহ্য করেছেন। প্রত্যেকটা যুদ্ধের ময়দানে আমার আপনার দয়ার নবী কি কারণে কষ্ট সহ্য করেছেন? আমি আপনি যেন সুখে শান্তিতে থাকতে পারি, আমি আপনি যেন ভালো থাকতে পারি, তার আদর্শ যেন আমার আপনার জীবনের মাঝে লালন করতে পারি। এই জন্য রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত কষ্ট স্বীকার করে গিয়েছেন। আজকে আমি আপনি সেই রসুলের আদর্শ বাদ দিয়ে কাদের আদর্শ লালন করতেছি? যখন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মালগুলো বন্টন করে দেওয়া হইতেছে, লিস্ট অনুপাতে প্রত্যেকের নাম ধরে ধরে বলা হইতেছে, অমুকজন অমুকজন, অমুক সাহাবী অমুক সাহাবী, অমুক মুমিন ব্যক্তি অমুক জায়গার এতটুকু মাল সে পাইছে। এইরকমভাবে যখন পরিপূর্ণভাবে দেওয়া হলো, তখন সাহাবীদের মাঝে আগে যেরকম একটা কলহ সৃষ্টি হয়েছিল, দ্বন্দ্ব সৃষ্টি হয়েছিল, ওই দ্বন্দ্বর সমন্বয় তারা বুঝতে পারলো যে আমরা এই দ্বন্দ্বকে সমাধান করতে পারবো না। সমাধান করনেওয়ালা যা কিছু সমাধান করবে, আমাদের যত কলহ সৃষ্টি হবে, দ্বিধাদ্বন্দ্ব সৃষ্টি হবে, একমাত্র সমাধানকারী আমাদের জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে আসছেন আমার আপনার দয়া নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কত বড় দয়া নবী! এখান থেকে মুহাদ্দিসিনগণ কিছু দিক উল্লেখ করেছেন। নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম তাহলে সেই অনুপাতে সাহাবীরা যে অপর্যায় ছিল, তারা যদি ওইভাবে গনিমতের মাল বন্টন করে নিত, তাহলে তাদের মাঝে দ্বন্দ্ব কমতো না বাড়তো? সবাই কথা বলেন। এর সামনে যারা ঘুমাইতেছেন, সাহাবীরা যদি মাল বন্টন তাদের অনুপাতেই করে নিত, তাহলে তাদের মাঝে দ্বন্দ্বটা কম হইতো না বেশি হইতো? বেশি হইতো। বর্তমান সমাজে যারা পর্যায়ক্রম থেকে সাধারণ মানুষের জিনিস বন্টন করতে হবে, কিভাবে বন্টন করতে হবে এই কোরআন শিক্ষা দেয়। সূরা আনফালের 1 থেকে 4 নং আয়াত শিক্ষা দেয়। বদরের যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গনিমতের মাল কিভাবে বন্টন করেছেন, কিভাবে প্রদান করেছেন, এটা শিক্ষা দেয় যে মানুষদের মাঝে, সাধারণ মানুষের মাঝে যে রিকশা চালায় ওই ব্যক্তিকে সরকার কর্তৃক পক্ষ থেকে যে বাজেটটা দেওয়া হয়, ওটা এমপি মন্ত্রীর জন্য পকেটে ভরার জন্য নয়, ওই রিকশাওয়ালাকে পরিপূর্ণভাবে আদায় করতে হবে। এটা রাসূলের আদর্শ, কোরআনের আদর্শ। যারা এই আদর্শকে লালন করবে তারা হবে প্রকৃত ঈমানদার। আল্লাহ তাআলা এই প্রসঙ্গে রাসূলকে জিজ্ঞাসা করেন, হে রাসূল, আল্লাহ তো জানেন। তারা আপনাকে গনিমতের মাল সম্পর্কে জিজ্ঞাসা করবে যে রাসূল, আমরা তো যুদ্ধে গেলাম, যুদ্ধে যাওয়ার পর যুদ্ধে অনেক লোক শহীদ হয়ে গেল, তাহলে তাদের অবশিষ্ট কিছু অর্থ সম্পদ ছিল, সেই অর্থ সম্পদগুলো কোথায় ব্যয় করলেন? আল্লাহ তাআলা উত্তর দিয়ে দেন, রাসূলের মাধ্যমে উত্তর দিচ্ছেন। আল্লাহ তাআলা বলেন, ইয়াসআলুনাকা আনিল আনফালি কুলিল আনফালু লিল্লাহি ওয়ার রাসূল। আল্লাহ তাআলা বলেন, ইয়াসআলুনাকা, তারা আপনাকে জিজ্ঞাসা করবে, অর্থাৎ রাসূলকে,
আনিল আনফাল, ওই গনিমতের মাল সম্পর্কে। তাহলে কাফের মুসলিম উভয়জন সমন্বয় হয়ে এখন জিজ্ঞাসা করবে যে গনিমতের মালগুলো কিভাবে বন্টন করলেন। মনে করেন কাউন্সিলরকে, এখানকার কাউন্সিলরকে সরকার কর্তৃক পক্ষ থেকে কাউন্সিলরের উপরে যে আছে সে ব্যক্তির মাধ্যমে কাউন্সিলরকে কাছে কিছু বাজেট আসলো সরকারের পক্ষ থেকে, যেভাবে দেওয়া হয়েছে কাউন্সিলর সেভাবে দিল না, বা বর্তমান তো দেয়ই না। তাকে কাউন্সিলরের উপরে যায় আসে সে ব্যক্তি অবশ্যই জিজ্ঞাসা করে, তুমি যে সমস্ত অনুদান দেওয়া হয়েছিল এগুলো কাকে কাকে দিয়েছো, সবগুলো কি পরিপূর্ণভাবে দিয়েছো কি দেওয়া নাই? এটা তাদের হিসাব আছে না নাই বলেন? অবশ্যই আছে। এই হিসাব তারা নেয়। এই হিসাব আবার কাউন্সিলরের উপরে যায় আছে, সে আবার তার উপরের পর্যায়ে যায় আছে, তাকে হিসাব মিলাইয়া দেয়। এটা দুনিয়ার সিস্টেম একটা। তো ইসলামের শুরু লগ্ন থেকে শেষ পর্যন্ত যেটা পাবেন মূল নীতি, মূল শাখা, মূল যেটাকে গোড়া বলা হয়, এই গোড়াটা মজবুত। এই গোড়াটা রসুলের আদর্শ দিয়ে ভরপুর, রসুলের আদর্শ রীতি নীতি দিয়ে ভরপুর। আর যারা রসুলের আদর্শ অনুপাতে চলতে পারবে না, সে যত বড়ই নেতা হোক না কেন, সে এই সমাজের জিরোতম এবং ঘৃণতম নেতা। আল্লাহ তাআলা রসুলকে এই কথাগুলো বলাইলেন যে আপনাকে তারা কিন্তু জিজ্ঞাসা করবে গনিমতের মান সম্পর্কে, আপনি উত্তর দেবেন কি? কুলিল আনফালু লিল্লাহি ওয়ার রাসূল। যখন তারা আপনার কাছে আসবে গনিমতের মাল সম্পর্কে জিজ্ঞাসিত করবে, আপনি তাদেরকে উত্তর দেবেন কুলিল আনফালু লিল্লাহি ওয়ার রাসূল, হে নবী আপনি বলে দিন ওই সকল গনিমতের মাল সম্পর্কে আল্লাহ ও তার রাসূলই ভালো জানেন। সুবহানাল্লাহ বলবেন না? আপনি তাদের সাথে অত তর্ক বিতর্ক যাওয়ার কোনো প্রয়োজন নাই। আপনি এক কথায় উত্তর দিবেন কুলিল আনফালু লিল্লাহি ওয়ার রাসূল, গনিমতের সমস্ত মালের সম্পর্ক বা কাজকর্ম বা কোথায় আছে, কোথায় দিতে হবে কে জানেন? আমার আল্লাহ তাআলা জানেন, আর তেনার হাবিব হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর শেখানো কথা সেইভাবেই উত্তর দিলেন। আর প্রসঙ্গে কি বললেন? আল্লাহ তাআলা শিখিয়ে দিলেন ফাত্তাকুল্লাহা ওয়া আসলিহু যাতা বাইনিকুম। ফাত্তাকুল্লাহা, তোমরা ভয় করো আল্লাহকে, ওয়া আসলিহু, এবং সংশোধন করো, যাতা বাইনিকুম, তোমাদের পরস্পরের মাঝে যে কলহ দ্বিধাদ্বন্দ্ব ছিল এই দ্বিধাদ্বন্দ্বটা মিটানোর জন্য মিটাইয়া তারপরে এসো আমার কাছে, আমি সমাধানটা আল্লাহ পাকের পক্ষ থেকে যে সমাধানটা আসবে ওই সমাধানটাই আমি দিতে বাধ্য, এর বাহিরে আমি যেতে পারবো। আল্লাহ রসুল যদি চাইতেন, দেখেন নেতাদের আদর্শ কেমন হয়, কোরআন থেকে শিক্ষা নিতে হবে। কোথায় থেকে? কোরআন থেকে। সবাই বলেন নেতাদের আদর্শ কেমন হবে সেটা কোথায় আছে? কোরআনে আছে। আল্লাহ তাআলা সূরা আনফালে বদরের যুদ্ধের ময়দানে গনিমতের মাল সম্পর্কে, বন্টন সম্পর্কে 1 থেকে 4 নং আয়াতে বলিয়েছেন এবং এই শিক্ষায় আমাদেরকে দিয়েছেন নেতাদের আদর্শ হবে এই রকম রসুলের আদর্শ। যারা নেতা হিসেবে দাবি করবে, যারা মনে করবে বা বলবে জনসাধারণকে আমরা শরিয়া আইনে বিশ্বাসী, আমরা ক্ষমতায় গেলে শরিয়া আইন প্রয়োগ করব, শরিয়া আইনে বাস্তবায়ন করব, পর্যায়ক্রমে তাদের বক্তব্য লেকচার আগের সঙ্গে এখন আর মিল নাই। সুতরাং তারা ক্ষমতায় যাওয়ার পরেও তারা শরিয়া আইন কোনোদিন কায়েম করবে না। তারা ওপেনলি ভাবে বলতেছে শরিয়া আইন হবে না। আল্লাহ প্রথম যুগে তারা ইসলাম নিয়ে আসার পর তারা বুঝতেছিল না সাহাবীরা গনিমতের মাল কিভাবে বন্টন করবে, এই জন্য তাদের সমাজে যে রীতিনীতি ছিল ওই অনুপাতে তারা বন্টন করত।
বন্টন করার দ্বারা ফিতনাটা দমন হয় নাই, বন্টন করার দ্বারা তাদের মাঝে আরো কলহ দ্বিধা দ্বন্দ্ব বেশি হয়েছে। এই খবর রসুলের কাছে আসছে। কোথায় আসছে? রসুলের কাছে আসছে। তাহলে এখান থেকেও আমাদের বোঝা যায় আপনি আমি যতক্ষণ পর্যন্ত চাইবো যে শরিয়া আইন এখন জনসাধারণকে আশ্বস্ত করে তাদের কাছ থেকে তাদের মূল্যবান জিনিসটা আমি নিলাম, ইমানটা নিয়ে নিলাম, নেওয়ার পর পর্যায়ক্রমে আমি তাদের সাথে বেঈমানি করব, এই সুযোগ আছে? সাহাবী থেকে দেখেন নাই। তাহলে নেতাদের আদর্শ হবে রসুলের আদর্শ ন্যায়। কারণ আমরা যদি উম্মতে মুহাম্মাদি হিসেবে দাবি করি, আমরা যদি আখেরি জামানার নবীর আদর্শ মানি বা তার সাফায়েত যদি আমরা চাই, তাহলে সাফায়েত যদি চাইতে পারি বা দাবি করতে পারি, তাহলে নেতা হিসেবে যদি তাকে মানতে পারি, শুধু নেতা হিসেবে মুখে মানলে হবে না, তার আদর্শ নীতি রীতি সব কিছু মানতে হবে না? হবে না বলেন? এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন ফাত্তাকুল্লাহা ওয়া আসলিহু যাতা বাইনিকুম, তোমাদের পরস্পরের মাঝে যে সকল কলহ দ্বিধাদ্বন্দ্ব ছিল এই দ্বিধাদ্বন্দ্বগুলো মোচন করো, সংশোধন করো, তোমরা পরস্পরের মাঝে সম্পর্কগুলো সুন্দর রাখো, শরীয়ত সম্মত রাখো, ভালো রাখো, তারপর আমার কাছে আসো। আর এই ব্যাপারে আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো? তোমরা কার জন্য? গনিমতের মাল নেওয়ার জন্য। অন্যের হক তোমার হক নয়, অন্যের হক যে যুদ্ধে গেছে সে না পাবে, অথচ তুমি যুদ্ধের ময়দানে যাও নাই, তুমি বলতেছো আমি গনিমতের মাল নিব, এই সুযোগ নেই। যারা গেছে তারাও হকদার। এরপর আল্লাহ তাআলা তেনার হাবিবকে জানাই দিতেছেন ওয়া আতিউল্লাহা ওয়া রাসূলাহু ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা আল্লাহর আনুগত্য করো ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করো, কৃতজ্ঞতা বা তার গোলামি করো, তাদের আদর্শ লালন করো, ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা নিজেকে মুমিন হিসেবে দাবি করো। আমরা সবাই মুমিন তো? এই যে পিছনে ৩য় নাম্বার কাতারে যারা ঘুমাইতেছি, বলেন তো আমরা সবাই কি মুমিন? সবাই মুমিন। মুমিন এসে মসজিদে ঘুমায় কিভাবে? মুমিনের কান সচেতন থাকবে, সতেজ থাকবে। তাছাড়া অন্যজন আপনার ব্রেন কান এমন ভাবে ওয়াশ করবে, ওয়াশ করে আপনার ইমানটাকে লন্ডন করে নিয়ে চলে যাবে এই দেশ থেকে অন্য দেশে। আপনি আমি বুঝতেছি না আমার ইমানকে কিভাবে গ্রহণ করে নিয়ে যাবে, চিন্তাই করে নিয়ে যাবে। মানুষ ব্যাগ বা টাকা পয়সা অর্থ সম্পদ বিভিন্ন কিছু, একজন ধনী লোক যদি রাস্তা পথে ব্যাগ নিয়ে যায়, সন্ত্রাসীরা তাকে কি ছেড়ে দিবে? ছেড়ে দিবে বলেন? ছেড়ে দিবে না। তাকে প্রকাশ্য দিবা লাগে, তার হাত থেকে ওই বিটকেসটা টাকার ব্যাগটা ছিনিয়ে নিয়ে তাকে হত্যা করে হোক বা যেভাবেই হোক না কেন তার কাছ থেকে ওই মূল্যবান সম্পদটা ছিনিয়ে নিবে। এটা সাময়িক সময়ের জন্য। আর আমার আপনার ইমান এমন একজন ব্যক্তি আসবে যে নেক সুরতে এসে আমাকে আপনাকে ধোঁকা দিবে, আর আমার ইমান নিয়ে সে চলে যাবে। যাওয়ার পর আমি পড়ে যাব ক্ষতিগ্রস্তর মধ্যে, সারা জীবন থাকবো। ইহকালেও ক্ষতিগ্রস্ত থাকবো, পরকালেও আমি আপনি ক্ষতিগ্রস্ত থাকবো। যদি আমরা আল্লাহর আনুগত্য করি, রাসূলের আনুগত্য করি, ইন কুনতুম মুমিনিন, যদি আমরা মুমিন হিসেবে দাবি করি, তাহলে আমাদের আল্লাহর আনুগত্য করতে হবে। কার? বলেন সবাই একসাথে, সবাই বলেন একসাথে, কার আনুগত্য করতে হবে? আল্লাহর। দ্বিতীয় নাম্বার, কার আনুগত্য করতে হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করতে হবে। আল্লাহ যেটা হুকুম দিয়েছেন, যে নির্দেশ দিয়েছেন, সেই নির্দেশ অনুপাতে চলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সকল কাঠামোগুলো, আদর্শগুলো আমার আপনার কল্যাণকর জন্য রেখে দিয়ে গিয়েছেন, এগুলো লালন করতে হবে, এর বাইরে যাওয়া যাবে না। এই দুইটার সমন্বয় সারা পৃথিবী যেখানে আপনি যান না কেন সবাই আপনাকে বলবে রাসূলের আদর্শ, আল্লাহর আদর্শ। কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহ তাআলার আনুগত্য করো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করো। এই দুইজনের সমন্বয়। কেউ বলবে না আল্লাহর আনুগত্য করো, শুধু রাসূলের আনুগত্য করার প্রয়োজন
নয়, এমন কেউ বলে নাই, বলতেও পারবে না। কারণ দুইটা জিনিসের সমন্বয়। আমি আপনি পৃথিবীতে আসছি, পৃথিবীতে যে সকল আদর্শ লালন করব, তেনার আদর্শ লালন করব আল্লাহ পাকের পক্ষ থেকে। সেই আদর্শগুলো নবী আলাইহিস সালাতু সালামকে হযরতে জিবরিল আমিনের মাধ্যমে আল্লাহ তাআলা তেনার হাবিব হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শিক্ষা দান করিয়েছেন। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, মুমিন যদি প্রকৃত অর্থ মুমিন হতে চাও, মুমিন যদি কোনো ব্যক্তি দাবি করে, শুধু দাবি করলে হবে না। নিম্নতম এখানে 5টি বৈশিষ্ট্য আছে মুমিনের, যে তাকওয়া, পরহেজগার, আনুগত্য, তাকওয়া মজবুত, ঈমান ও তার প্রতিদান আজকের আলোচনার আলোচ্য বিষয়। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য, তাকওয়া মজবুত, ঈমান ও তার প্রতিদান স্বরূপ আমি আপনি জান্নাতে কি পাবো, পরকালে কি পাবো, এইটা আল্লাহ তাআলা বলেন। ঈমানদার যদি যে ব্যক্তি হবে, সে ব্যক্তির অবশ্যই নিম্নতম 5টি বৈশিষ্ট্য থাকতে হবে। কয়টি? 5টি। সবাই বলেন কয়টি? 5টা। 5টা বলে শেষ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় যারা মুমিন, যারা ঈমানদার, তারা কারা? আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। প্রকৃত অর্থ মুমিনদার তারাই যারা আল্লাহ তাআলাকে স্মরণ করে। যারা কি করে ভাই? আল্লাহ তাআলাকে স্মরণ করে। আমরা তো স্মরণ বিভিন্ন ভাবে করে থাকি, তাই না? বিভিন্ন ভাবে করে থাকি। প্রকৃত অর্থে স্মরণ হচ্ছে এই যে নামাজের জন্য আসছি, নামাজের জন্য আমরা আসছি, এরপরে পরের যে অক্তটা আসবে, প্রাপ্ত বয়স্ক সুস্থ মস্তিষ্কের অধিকারী যারা, মুসলমান যারা, ঈমানদার যারা, ঈমান নিয়ে আসছে যারা, তাদের উপর 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ আইন, না পড়লে ফরজ ছেড়ে দেওয়ার গুনাহ হবে, মারাত্মক ভয়ানক গুনাহ হবে। ওইটা হচ্ছে একটা স্মরণ, একটা ফরজিয়াত স্মরণ। এরপরে সামনে আসতেছে রমাদান মাস, রমাদানের রোজা, নামাজ যাদের উপর ফরজ, এক কথায় নামাজ যাদের উপর ফরজ, যাকাত যাদের উপর ফরজ, এদের উপর রমাদানের রোজাও ফরজ। ছোট বলে প্রাপ্তবয়স্ক যারা, এই সমস্ত পোলাপান টাকার অর্থ সম্পদ হয় নাই, এখানে যাকাতের ভিন্ন আলাদা, তার উপর যাকাত আসবে না। যে ব্যক্তি অর্থ সম্পদের মালিক হবে তার উপর আবার যাকাত আসবে। কিন্তু রোজা এমন একটা বিষয়, এমন একটা ফরজ জিনিস যে আল্লাহ রাব্বুল আলামিন এখানে অর্থ যার আছে, যাই রিকশা চালায়, যাই ছোট প্রাপ্তবয়স্ক হয়েছে সবেমাত্র, সে ব্যক্তির উপরে রমাদানের রোজা ফরজ। আর ছোট ব্যক্তির উপরও রমাদানের রোজা ফরজ, রিকশা চালানেওয়ালার উপরও রোজা ফরজ, যে ব্যক্তি দিন মজুরির কাজ করে তার উপরও রমাদানের রোজা ফরজ। শর্ত কি? সে ব্যক্তি যদি সুস্থ মস্তিষ্কের অধিকারী হয়, ঈমানদার যদি হয়, মুসলিম যদি হয়, মুমিন যদি হয়। আল্লাহ তাআলা বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা, মুমিন প্রকৃত অর্থ মুমিন তারাই হবে আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, যখন আল্লাহ তাআলাকে স্মরণ করবে। বিভিন্ন ভাবে স্মরণ করা যায়। মনে করেন আমরা কয়েকবার বললাম আল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এই যে আল্লাহ তাআলার গুণকীর্তন করলাম, এটাই হচ্ছে আল্লাহ তাআলাকে স্মরণ করা। বিভিন্ন ভাবে স্মরণ করা যায়, তবে প্রকৃত অর্থে যেগুলো স্মরণ করা, সেগুলো আল্লাহ তাআলার ফরজ বিধানগুলো আমার চোখের সামনে যেগুলো আসবে সেগুলোকে আঁকড়ে ধরতে হবে। আর আল্লাহ তাআলার যে সকল নিষেধাজ্ঞা জিনিস, সেগুলোকে আমাকে মাইনাস করে দিতে হবে, ছেড়ে দিতে হবে। এটা আল্লাহ তাআলার আনুগত্য হবে, আল্লাহ তাআলার দাসত্ব হবে, আল্লাহ তাআলার গোলামি হবে, আল্লাহ তাআলার আনুগত্য হবে। দ্বিতীয় নাম্বার, ওয়াজিলাত কুলুবুহুম, আল্লাহ তাআলাকে স্মরণ করে, স্মরণ করার মাধ্যমে ওয়াজিলাত কেঁপে ওঠে বা কন্দন করে, কান্নাকাটি করে, ভূমিকম্পন সৃষ্টি হয়, প্রকম্পিত সৃষ্টি হয়, কুলুবুহুম তার অন্তরের মাঝে। এই যে আমরা এখানে কোরআনের আলোচনা শুনতেছি, এখনকার মজলিসের অবস্থা অনুপাতে আমাদের মনের ভিতর একটু হলেও তো পরিবর্তন আছে, আছে না নাই? আছে না নাই? যে পরিবর্তনটা এই পরিবেশে না থাকলে বোঝা যায় না, যে পরিবর্তনটা এই পরিবেশে না থাকলে আমার আপনার বুঝে আসে না বা অন্তরে ঢোকে
না। তাহলে বুঝতে হবে এই পরিবেশে থাকার জন্য বা অন্তরে কম্পন সৃষ্টি যখন আপনার হইবে, আল্লাহকে যখন আপনি আল্লাহ বলে চিনতে পারবেন যে আমি তো জীবনে অনেক গুনাহ করিয়েছি, সকল গুনাহের প্রতি অনুতপ্ত একবার যদি হয়, আপনার আমার অন্তর যদি একবার আল্লাহর ভয়ে, আল্লাহর জাহান্নামের ভয়ে, জাহান্নামের শাস্তির ভয়ে কেঁদে দেয়, তাহলে আমার আপনার আল্লাহ তাআলার দরবারে আল্লাহর ভালো কাজগুলো, আল্লাহ তাআলার নেক কাজগুলো করা আল্লাহ তাআলা সহজ করে দিবেন। দ্বিতীয় নাম্বার, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, দ্বিতীয় নাম্বার কথা যে যখন তাদের সম্মুখে আমার নিদর্শন, মানে আল্লাহ তাআলার নিদর্শনগুলো তেলাওয়াত করা হয়, আয়াতের বিভিন্ন আয়াতে আল্লাহ তাআলা বিভিন্ন নিদর্শন তুলে ধরে রেখেছেন মানুষের জন্য। যেমন যারা জেনা করবে তাদের জন্য এক শাস্তি, যারা চুরি করবে তাদের জন্য এক শাস্তি, যারা সন্ত্রাসী করবে তাদের জন্য এক শাস্তি, যারা রাহাজানি, যারা মেয়েদেরকে ইসলামী শরিয়া অনুপাতে যে সমস্ত মেয়েরা পর্দা নিশি করে চলতে চায় তাদের সম্মান হানি যারা করবে, এদের ব্যাপারে আল্লাহ তাআলা যে শাস্তিগুলো দিয়েছে এই শাস্তিটা মেনে নেওয়া এটা ফরজে আইন। এই সকল নিদর্শন যখন তারা দেখবে, তারা শুনবে, যাদাতহুম ঈমানা, এই দুটার সমন্বয়ে যারা ঈমানদার, প্রকৃত ঈমানদার, তাদের ঈমান আরো, ঈমানের স্তরটা, ঈমানের স্কেলটা আরো বৃদ্ধি হবে। সুবহানাল্লাহ বলবেন না? সব যদি শিখে দেয় তাহলে হয়। যাদাতহুম ঈমানা, যখন আপনি বারবার কোরআনের আলোচনা শুনবেন, আপনার আলোচনা শোনার কারণে আপনার মনের ভিতর যখনই পরিবর্তন আসবে, বারবার আসতেছে আপনার জীবনে, মনে করেন 10টা আপনি পাপাচার কাজে আগে লিপ্ত ছিলেন, ইমানের আলোচনা শোনার মাধ্যমে অটোমেটিক আপনার 5টা চলে গিয়েছে, তাহলে বুঝতে হবে আপনার ইমানের স্তরটা, স্কেলটা আরো বৃদ্ধি পাইতেছে। যদি বৃদ্ধি না পায়, আবার আপনাকে বলা হয়েছে পুনরায় সংশোধন করে, ইসলিহ লাকুম আমালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম, তোমার আমলকে আবার সংশোধন করো। হচ্ছে না তোমার আমল, বারবার আবার সংশোধন করো। আল্লাহকে আল্লাহ বলে চেনা শিখো, আল্লাহকে আল্লাহ বলে জানা শিখো। উপস্থিত বলো, অনুপস্থিত বলো, প্রেজেন্ট বলো, ফিউচার বলো, যা বলো না কেন, তোমার পশ্চাতে বলো, অগ্রচরে বলো, যেই অবস্থায় বলো না কেন, তোমার সব সাইডে তুমি খুঁজে নিতে হবে তোমার মালিক তোমাকে দেখতেছে। যাদাতহুম ঈমানা, যখন আমি মনে করব যে আমার ডান বাম সামনে পিছনে সর্বদিকে উপর নিচ সর্বদিকে আমার মালিক আমাকে বেষ্টন করে রেখে দিয়েছেন, আমি যে এই পাপাচারে লিপ্ত হচ্ছি, আমার মালিক তো আমাকে দেখতেছে, কেউ দেখতেছে না, আমার এই সমাজের লোকেরা আমাকে ভালো জানতেছে, কিন্তু আমার মালিকের দরবারে যদি আমি অপছন্দনীয় হয়ে যাই, আমার মালিকের কাছে যদি আমি দাগী আসামি হয়ে যাই, দুনিয়ার বুকে দাগী আসামিকে যেরকম মানুষ ঘৃণিত হিসেবে সাব্যস্ত করে, বাঁকা চোখে দেখে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার দরবারে যখন আল্লাহর চোখে আপনি আমি ঘৃণিত অবস্থায় দাগী আসামি হিসেবে সাব্যস্ত হব, ওই জায়গায় উঠব, সেই সময় কি আল্লাহ তাআলা আমাকে আপনাকে দয়ার চোখে দেখবেন? কখনোই নয়। কত সস্তা নয়। আল্লাহর সব নাম, রহিম, গফুর, সিফতি নাম, যেগুলো 99টি আল্লাহ তাআলার গুণবাচক নাম, তার মধ্যে কিন্তু কহ্হার নামও রয়েছে। এটা ভুলে গেলে হবে না যে আল্লাহ তাআলা তো দয়ার সাগর, দয়ালু, ঠিক আছে, দয়ালু ঠিক আছে, কিন্তু আবার পরে কিন্তু কহ্হারও আছে, এটা মাথায় রাখতে হবে আমাদের। যদি তিনি ধরে বসেন, বান্দার পার হওয়ার শক্তি আছে? কারো শক্তি নেই। সুতরাং আমরা চেষ্টা করব আল্লাহ পাকের যখন যে অবস্থায় হুকুম আসবে নাফরমানি করব না। ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, মুমিনের বৈশিষ্ট্য আরেকটা হবে, যে ব্যক্তি আল্লাহ তাআলার কাছে সকল জিনিসটা, চাওয়া পাওয়া, অভাব অনটন, দুঃখ কষ্ট, কর্ম জীবন যা কিছুই থাকবে সব কিছু কার উপর ভরসা করবে? আল্লাহর উপর। যে আমি এই ব্যবসা করতেছি, এই ব্যবসার মাধ্যমে আমাকে আমার রুজি আসতেছে না, আল্লাহ আমাকে এই ব্যবসার মাধ্যমে আমাকে রুজি দিচ্ছেন, বিধায় আমি
রুজিটা খাইতে পারতেছি, আমি পরিবার নিয়ে স্বাচ্ছন্দ্যভাবে চলাফেরা করতে পারতেছি, যে রুজিটা ব্যবসার আমাকে রুজি দিচ্ছে এমন নয়। আবার হাদিস শরীফে আসছে, এই আয়াতের ব্যাখ্যায় এটাও নিয়ে আসছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুহাদ্দিসিনগণ বলছেন যে যারা মনে করেন যে এই সমাজে যারা কথিত কিছু লোক আছে, তাহলে কি আল্লাহ তাআলা আমি কর্মকাণ্ড কোনো কিছু করব না, চুপচাপ বসে থাকবো, আল্লাহ এমনিতেই খাওয়াবে। আপনার ওই রকম ঈমান নাই, আপনার ওই রকম ঈমান না থাকার কারণে আপনি তো এখন আল্লাহ তাআলা আপনাকে খাওয়ানোর কোনো প্রশ্নই আসে না। আপনি ওই রকম ঈমান নিয়ে আসেন যে এরকম ঈমান নিয়ে আসছেন সাহাবাদের যুগে, আমিনু কামা আমানান নাস, যে তাদের ইমানের ন্যায় তুমি তোমার ইমান নিয়ে আসো। আল্লাহ তাআলা ওই আল্লাহ তখনও ছিল, এখনো আছে ওই আল্লাহ, এখনো তোমাকে তোমার কর্মকাণ্ড করা ছাড়াও তোমার মুখে রিজিক দেনেওয়ালা। সুবহানাল্লাহ। কিন্তু আমরা তো ওই রকম নয়, আমাদের আস্থাশীল তো ওই রকম নয়। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা তোমাদের কর্ম করবে, কিন্তু কর্ম করার কি মনে করবে না যে এই কর্মের দ্বারাই আমি আমার রিজিক উপার্জন করতেছি, এমন নয়। তোমাকে ওই কর্ম করাটা শক্তি মূলত পক্ষে আমার মালিক দিয়েছেন। আমরা যারা এখানে আসছি, এখানে যারা নামাজ পড়ার জন্য আসছি, কেউ আমাদের নিজের বাহুবলে আসতে পারছি যে না যাবই। আমার আপনার মতন অসংখ্য লোক এখনো বাসায় বসে আছে, কই তারা তো আসতে পারে নাই। বাজারে এখনো ঘোরাফেরা করতেছে, টাস্টলে এখনো বসে আছে, দোকান এখনো খোলা রয়েছে, অথচ নামাজের সময় হয়ে গিয়েছে। তাহলে বুঝতে হবে আল্লাহ তাআলা তাদেরকে নিয়ে আসেন নাই, পছন্দ করেন নাই। আমাকে আপনাকে মুষ্টিময় কয়েকজনকে আল্লাহ তাআলা দয়া করছেন, অনুগ্রহ করছেন, ভালোবাসতেন বিধায় আমি আপনি তার দয়ায়, তার ভালোবাসায়, তার অনুগ্রহে এখানে আসতে পারছি, নিজের বাহুবলে আসতে পারি নাই। তাহলে ভরসা করতে হবে আল্লাহ তাআলাকে। সম্মানিত সুধী, আরো লম্বাচর আয়াত আছে। এখন মুমিনের যে 5টি বৈশিষ্ট্য, এই বৈশিষ্ট্য সম্পর্কে কিছু কথা বলেই শেষ করে দেব ইনশাআল্লাহ। 1 নম্বর বৈশিষ্ট্য, যে ব্যক্তি মুমিন হবে, ইমানদার হবে, নেককার হবে, মুত্তাকিন হবে, পরহেজগার হবে, তার কাঠামো থাকতে হবে, বৈশিষ্ট্য থাকতে হবে, উল্লেখযোগ্য একটি গুণাগুণ থাকতে হবে, যেটাই আমরা ধরে নিই কেন, ওয়া ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যখন তার আল্লাহ তাআলাকে স্মরণ করবে, আল্লাহ তাআলার স্মরণের মাধ্যমে তার মনের ভিতর ভয় সৃষ্টি হতে হবে। কি সৃষ্টি হতে হবে? ভয় সৃষ্টি হতে হবে। 1 নম্বর, মুমিন ব্যক্তি কোরআনের আলোচনা শোনার সঙ্গে সঙ্গে বা যে জায়গায় যাক না কেন পাপাচার কাজে লিপ্ত হওয়ার আগ মুহূর্তে বা হচ্ছে এমন নিকটবর্তী যদি হয়ে যায়, ওই সময়ও তার মনের ভিতরে ভয় থাকতে হবে যে আমাকে কে দেখতেছেন? আল্লাহ দেখতেছেন। এটা যদি দেয় তাহলে সে প্রকৃত অর্থে মুমিন। কোরআনে বলছে আল্লাহ তাআলা, এটা সূরা আনফাল 1 থেকে 4 নং আয়াতের ব্যাখ্যা। 2 নম্বর মুমিনের বৈশিষ্ট্য, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা, যখন 2 নম্বর মুমিনের বৈশিষ্ট্য হবে, যখন আল্লাহ তাআলার আয়াত সমূহ, নিদর্শন সমূহ তেলাওয়াত করবে, তার সম্মুখে আসবে, উপস্থাপনা করা হবে, আলেমদের মুখে শুনবে, মুহাদ্দিসিনদের মুখে শুনবে, হক কথাগুলো যখন তারা বলবে, তাদের অন্তরের ভিতরে লালন করে নিতে হবে, তৎ অনুযায়ী জীবনকে পরিচালনার সিদ্ধান্ত নিতে হবে। আমরা কি এখানে জীবনকে সংশোধন করার সিদ্ধান্তে আসছি? এখানে সবাই বলেন, নিজের আমলকে পরিশুদ্ধ করার জন্য, নিজের ঈমানকে দৃঢ় আরো করার জন্য এখানে আসছি, না নিজের ঈমানকে আরো ডাউন করার জন্য আসছি? আরো বৃদ্ধি করার জন্য আসছি। তো সেটাই আল্লাহ তাআলা বলছেন, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা, যে যখন 2 নম্বর মুমিনের বৈশিষ্ট্য হবে, 2 নম্বর মুমিনের বৈশিষ্ট্য হবে যখন তা আল্লাহ তাআলার নিদর্শনগুলো তেলাওয়াত করা হবে, দেখানো হবে, বলা হবে, শুনবে, তখন তাদের ঈমানটা আরো বৃদ্ধি হতে থাকবে। 3 নম্বর বৈশিষ্ট্য, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, তারা যা কিছুই করুক না কেন, যেটা আয়াতের তরজমা প্রাসঙ্গিক আমি ব্যাখ্যা করলাম, এটাই আর কি বৈশিষ্ট্য। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, মুমিনের কাজ হবে যা কিছুই করবে না কেন সকল কাজের উপর ডিপেন্ড করবে কার উপর? আল্লাহ তাআলার উপর। যে আমি এই কাজ একা আমি করতে পারি না, আমি একটা দোকান একা চালাইতে পারি না, আমি একটা ক্ষেত আমি একাই করতে পারি না, একা করা সম্ভব নয়। আল্লাহ আমাকে মানুষ নেওয়ার মতন তৌফিক দান করেছেন। এখানে তাদের একটা রুজি রয়েছে, রিজিক রয়েছে, আল্লাহ আমার মাধ্যমে তাদের রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন। এটা আল্লাহ তাআলার বড় একটা আমার প্রতি কৃপা ও দয়া ও ভালোবাসা।
4 নম্বর আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা ইউকিমুনাস সালাহ। 4 নম্বর বৈশিষ্ট্য, যারা মুমিন হবে, যারা ইমানদার হবে, যারা নেককার হবে, মুত্তাকিন পরহেজগার হবে, নিজেকে সমাজের মাঝে ইমানদার হিসেবে দাবি করবে, পরিচিত লাভ করবে, নিজেকে হাজী সাহেব হিসেবে প্রতিষ্ঠিত করবে, নিজেকে মুফতি মুহাদ্দিস ইমাম সাহেব খতিব সাহেব হিসেবে পরিচালনা করবে, দাবি করবে। তাদের বৈশিষ্ট্য হবে কি? আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, তারা নামাজ প্রতিষ্ঠিত করবে। কি করবেন? নামাজ প্রতিষ্ঠিত করবেন। অবশ্যই নামাজ প্রতিষ্ঠিত করতে হবে, যেহেতু ইসলামী রাষ্ট্র নয়। যদি ইসলামী রাষ্ট্র হয়, ইসলামী রাষ্ট্র হলে সেখান থেকে বাজেট হয়ে যাবে নামাজ। আজ থেকে প্রত্যেকটা কর্মজীবী যারা প্রাপ্তবয়স্ক সুস্থ মস্তিষ্কের অধিকারী তাদের জন্য নামাজ কন্টিনিউ 5 ওয়াক্ত ফরজ নামাজ অবশ্যই পড়তে হবে। এটা ইসলামী রাষ্ট্র হলেই হবে। 6 নম্বর 5 নম্বর যেটা ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। 5 নম্বর মুমিনের বৈশিষ্ট্য হবে, মুমিন যে ব্যক্তি হবে সে ব্যক্তির বৈশিষ্ট্য এমন হতে হবে আল্লাহ তাআলা তাকে অর্থ সম্পদ অনেক দিয়েছে। এই অর্থ সম্পদ ধরে রাখার জন্য নয়, এই অর্থ সম্পদ থেকে গরিবের কিছু হক রয়েছে, আরও দ্বীনি প্রতিষ্ঠানের কিছু হক রয়েছে। সেই জায়গাগুলোতে আমার রাস্তায় ফি সাবিলিল্লাহি খরচ করতে হবে। কার জন্য? আল্লাহ তাআলার জন্য। মনে করেন উদাহরণস্বরূপ হজ কার উপর ফরজ হয়েছে এই বছর, তাহলে এই বছরই হজ করা ফরজ। এই বছরকে হজের জন্য মওকুফ করে বাসাবাড়ি বা ব্যবসা বাণিজ্যর ক্ষেত্রে লাগানো একটা শরীয়ত দেয় নাই। সর্বপ্রথম যে বছরে আপনার হজ আপনার উপর ফরজ হবে ওই বছরই হজ করা ফরজ। তাহলে মোটামুটি আমরা জানলাম মুমিনের, ইমানদার, মুসলিম আমরা যা কিছু বলি না কেন এই তিনটার সমন্বয় আমাদের অন্যতম বা নিম্নতম 5টি বৈশিষ্ট্য অবশ্যই থাকতে হবে। যদি আমরা এই 5টা গুণে গুণান্বিত হতে পারি তাহলে আমরা প্রকৃত অর্থ মুমিন হব, নতবা আমরা মুমিন শুধু মুখে মানুষকে দেখানোর উদ্দেশ্য প্রদর্শনী হিসেবে আমরা মুমিন হব, অন্যথায় প্রকৃত অর্থ মুমিন হতে পারবো না। আজকের আলোচনা থেকে আল্লাহ রাব্বুল আলামিনের সান্নিধ্য, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের মাধ্যমে কিভাবে জীবনটা ডেভেলপ করা যায়, উন্নতি করা যায়, তার আদর্শ লালন করা যায়, সেইগুলো আমাদের জীবনে বাস্তবায়ন করা দরকার। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোরআন ও হাদিসের